জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে হুমকি ও বাধার সম্মুখীন হচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত ১৬ জুলাই গোপালগঞ্জে হামলার শিকার হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। হামলা, সমাবেশ মঞ্চ ভাঙচুর, বিভিন্ন স্থাপনায় আগুন, জেলা কারাগার চত্বরে কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তী সময়ে সেনাবাহিনীর এপিসিতে চড়ে নিরাপদ স্থানে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। গোপালগঞ্জের পর গত শনিবার কক্সবাজারেও হামলার শিকার হন এনসিপির নেতারা। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের জেরে জুলাই পদযাত্রা বান্দরবান যাওয়ার পথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধায় কক্সবাজারের ঈদগাহ, চকরিয়া, লোহাগাড়া ও সাতকানিয়ার পূর্ব নির্ধারিত পথসভা পণ্ড হয়ে যায়। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর নিরাপত্তা শঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কক্সবাজারের চকরিয়া হাঁসের দিঘি আর্মি ক্যাম্প এলাকায় ২ ঘণ্টা থামিয়ে রাখে। পরে বিকেল ৫:৩০টায় সেনা সদস্যদের করা নিরাপত্তা কর্ডনে চকরিয়া এলাকা পার হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। এছাড়া বেশ কয়েক জায়গায় বাধার সম্মুখীন এবং হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এদিকে এসব হামলা ও বাধাকে শুরুতেই এনসিপির রাজনীতি থামিয়ে দেওয়ার অপচেষ্টা বলে মনে করেন দলটির নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ ও বিএনপি পুরনো ধাঁচের রাজনীতিতে অভ্যস্ত, এজন্য এনসিপির নতুন ধারার রাজনীতিকে বাধাগ্রস্ত করছেন তারা। তবে এভাবে দমানো যাবে না বলে উল্লেখ করে এনসিপির নেতারা বলেন, যদি হামলা মামলা দিয়ে বাধার চেষ্টা করা হয় তাহলে আরও দ্বিগুণ শক্তিতে রাজনীতিতে টিকে থাকবেন তারা। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।